হার্ট ফেলিওর হচ্ছে যে আমাদের হার্ট আমার দেহের বিভিন্ন অর্গানে পর্যাপ্ত পরিমাণ ব্লাড পাঠাইতে পারতেছে না, মানে অক্সিজেন পাঠাইতে পারতেছে না। এখন হার্ট ফেলিয়ারটা বলে কনজেস্টিভ বলতে বোঝাইছে দেহের বিভিন্ন অংশে ব্লাড গুলো বা ফ্লুইড অ্যাকুমুলেশন করা। এই শব্দটা আসছে এখানে। এখন কি হয়, ধর আমার লেফট সাইডের হার্টটা ফেল করলাম, এটা লেফট সাইডের হার্ট। এখানে আমরা জানি কি রাইট অ্যাট্রিয়ামে হচ্ছে রাইট ভেন্ট্রিকলে হচ্ছে তোমার রাইট ভেন্ট্রিকলে হচ্ছে ফুসফুস থেকে ব্লাড আসে রাইট ভেন্ট্রিকলে। এখন যদি এখানে ফেল করে, এটা তো কি করতে পারতেছে না, পাম্প করতে পারতেছে না, ব্লাড গুলো এখানে আসতেছে না, আসতেছে না, একসময় এখানে জমা হচ্ছে। তাহলে আমার পালমোনারি ইডিমা হইতে পারে। যখন হচ্ছে যে লেফট ভেন্ট্রিকল, এটা রাইট না এটা লেফট, আমি পাশ দেখে অর্থাৎ হার্ট যদি আঁকি, একটা হার্ট তা ছবি বারো আঁকতে পারি না, এটা বেশি বাজে অবস্থা। এটা যে রাইট এট্রিয়াম, না এটা লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। তো এই দিকটা হচ্ছে যে ফুসফুস থেকে আসে, এই জন্য ব্লাড গুলো এখানে জমা হওয়া শুরু করে, এই জন্য পালমোনারি এডিমা হবে, লেফট ভেন্ট্রিকুলার ফেলে। আর রাইটে হলে কি হবে, রাইটে হলে হচ্ছে যে রাইট ভেন্ট্রিকুলার ফেলে হচ্ছে কি, যেহেতু সুপিরিয়র ভেনা কাভা ইনফেরিয়র ভেনা কাভা দিয়েছে, সুপিরিয়র ভেনা কাভা জুগুলার ভেইন, এটার প্রেশারটা বেড়ে যাবে। আর এদিকে হচ্ছে এগুলো আবার লিভার থেকে আসে, লিভারে জমা শুরু করবে, যেটাকে হ্যাপাটোমেগালি। আচ্ছা গেল, এখন দুই টাইপস আছে, একটা হচ্ছে তোমার হাই আউটপুট, লো আউটপুট। হাই আউটপুট বলতে আমি বেশি বেশি পাম্প করতেছি, বেশি বেশি ব্লাড পাঠাচ্ছি, বাট এটা আমাদের বডির রিকোয়ারমেন্ট অনুযায়ী কম হয়ে যাচ্ছে, মানে বেশি পাঠাচ্ছে তাও কম, এগুলো কি থাইরোটক্সিকোসিস এনিমিয়াতে। আর লো আউটপুটটা হচ্ছে কি যখন আমার বডিতে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন বাড়াইতে পারতেছে না। এখন আমরা দুই প্রকার, একটা হচ্ছে অ্যাকিউট আর একটা হচ্ছে ক্রনিক। অ্যাকিউট হার্ট ফেলিওর, একটা হচ্ছে ক্রনিক। অ্যাকিউট কনজেস্টিভ হার্ট ফেলিওর, এটা ক্রনিক না, এটা হচ্ছে করোনারি না, এটা হচ্ছে অ্যাকিউট কনজেস্টিভ হার্ট ফেলিওর। এটার এইম কি, এটার ক্ষেত্রে কি হয়, ফ্লুইড গুলো জমা শুরু করতেছে, হার্ট বিট কমে গেছে। আমি দুইভাবে করতে পারি, যদি ফ্লুইড কমে যায় আমি ফ্লুইড যদি বেড়ে যায় আমাদের বিভিন্ন এডিমাটা কমাই দিতে পারি। কিন্তু আমরা কি ইউজ করি, ডায়াবেটিক্স ইউজ করি। ডায়াবেটিক্স আর কন্ডাকশনটা বাড়ানোর জন্য আমরা কি আয়োনোট্রপিক ইউজ করবো। এখন ডায়াবেটিস এর দুই প্রকার, বিশেষ করে লোভ ডায়াবেটিস, থায়াজাইড। লোভ ডায়াবেটিস আর থায়াজাইডের মধ্যে পার্থক্য আছে। এটা হচ্ছে স্ট্রং শর্ট অ্যাক্টিং, এটা হচ্ছে কনজেস্টিভ হার্ট ফেলিওর ইউজ করি, আর এটা হাইপারটেনশন ইউজ করি। কমন সাইড এফেক্টে সবগুলো আয়ন কম হবে এক্সেপ্ট লোভ ডায়াবেটিস এর ক্যালসিয়াম কম হবে, থায়াজাইডে ক্যালসিয়াম বাড়াবে, আর এখানে সুগার, লিপিড, ইউরিক অ্যাসিড এগুলো বাড়াবে, এগুলো কম। কারণ আইনোট্রপিক্স থেকে, আইনোট্রপিক্স বলতে বোঝায় তো কন্ডাক্টিভ হাফ যে বাড়ায় দেওয়া। আমরা জানি আমরা বি ওয়ান রিসেপ্টর থাকা হচ্ছে হার্টে, জানি বি ওয়ান এগনিস্ট দিলে এটা বাড়বে। এগনিস্ট কি আছে, ডোপামিন, ডোপিটামিন, নন অ্যাড্রেনালিন, অ্যাসোপ্রানালিন, এগুলো সবগুলো তো হচ্ছে বিটা, এগুলো সবগুলো বিটা ওয়ান কে কি করে। এখন বিটা ওয়ান যখন রিসেপ্টরের সাথে বাইন্ড করে, তখন জি প্রোটিনটা দুই ভাগে ভাগ করে, এর মধ্যে একটা হচ্ছে অ্যাক্টিভিটা হচ্ছে সিএমপি। তো এই সিএমপি বাড়লে আমাদের হার্টের কন্ট্রাক্ট ফিলিয়ার বাড়ে। তো আমি সিএমপি টা অন্য একটা ভাবে বাড়াই দেবার কথা, বিটা এখন দিয়ে বাড়াইলাম। একটা হচ্ছে কি আমি এটার মেটাবলিজমটা কমাইতে পারি। তো এটার মেটাবলিজম হচ্ছে পিডিই নামক একটা এনজাইম, ফসফোডাইএস্টারেস এনজাইম, ফসফোডাইএস্টারেস ইনহিবিটর এনজাইম দিয়ে। এখন আমি যখন এটাকে ইনহিবিট করলে এটা ডিগ্রেডেশন কম হবে, সিএমপির পরিমাণটা বেশি থাকবে। এটা কি ইমা, এখানে দুইটা ড্রাগের নাম আছে। এখন এটার আরেকটা কাজ হচ্ছে যে এটা আর্টারিয়াল লেভেলে কাজ করে বা ব্লাড ভেসেলে কাজ করে, ভেসো ডাইলেশন ঘটায়। এই জন্য বলা হয় হচ্ছে যে ইনো ডাইলেটর, মানে আয়োনোট্রপিক এর ইনো, ডাইলেশনের ডাইলেটরস, ইনো ডাইলেটর। এখন আমরা একিউটার পরে যাব হচ্ছে ক্রনিক কনজেস্টিভ কার্ডিয়াক ফেল। এটা কম্পেনসেটেডও বলা হয়, কেন, কারণ হচ্ছে কম্পেনসেট হয়ে মূলত ক্রনিকে পৌঁছে। যেমন আমার কনজেস্টিভ হার্ট ফেলা, কার্ডিয়াক আউটপুট কমলো, এর কারণে আমার বলছে সিম্পেথেটিক অ্যাক্টিভিটি বেড়ে গেল, তাহলে অ্যাড্রেনালিন, নন অ্যাড্রেনালিন সিক্রেশন হবে। এগুলো হইলে আমাদের যে বিটা ওয়ান এবং আলফা ওয়ান কে স্টিমুলেট করবে। আলফা ওয়ান হচ্ছে আমরা জানি ভেসো কনস্ট্রিকশন করাবে, বেইন এবং আর্টারি কনস্ট্রিকশন করছে। বেইনের কনস্ট্রিকশনে প্রিলোড বাড়ে, আফটারলোড বাড়ে। আবার বিটা ওয়ান যদি স্টিমুলেট করি, তখন আমাদের বিটা ওয়ান এর কারণে হচ্ছে কার্ডিয়াক আউটপুট বেড়ে যাবে। এটা বিটা ওয়ান কোথায় থাকে, আবার জাস্ট রেনিন সিক্রেশন, অ্যাঞ্জিওটেনসিন, ওই মেকানিজমটা বৃদ্ধি পাইবে। বৃদ্ধি পেয়ে হচ্ছে যে ব্রেডিকাইনিন আবার ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। কি হয় দেখো, এটি ওয়ান রিসেপ্টরকে স্টিমুলেট করে, এটা ভেসোকনস্ট্রিকশন ঘটাবে, তারপর অ্যালডোস্টেরন সিক্রেশন বাড়াবে, অ্যাড্রেনালিন, নন অ্যাড্রেনালিন সিক্রেশন বাড়াবে, এবং আলটিমেটলি লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি এবং অথবা কার্ডিয়াক রিমডেলিং ও বলে, কার্ডিয়াক রিমডেলিং ডেভেলপ করবে এবং আলটিমেটলি ডেথে পরিণত হবে।
এগুলো হচ্ছে ওয়াটার এবং সোডিয়াম রিটেনশন। এই সবের কারণে আমাদের হচ্ছে কি কি হয়, আমাদের হচ্ছে কাজ বেড়ে যায়, ফ্লুইড বেড়ে যায়, পেন্ডিকুলার হাইপারট্রফি হয়। আর হার্টের কন্ট্রাকশনটা, এখন আমরা কি ট্রিটমেন্ট করতে পারি? আমরা ওয়ার্ক কমাইতে পারি, ফ্লুইড কমাইতে পারি, লেফট পেন্ডিকুলার হাইপারট্রফি কমাইতে পারি, আইনোট্রপিক অ্যাকশনটা বাড়াইতে পারি। আর আমরা কি ইউজ করবো? ড্রাগ কমানোর জন্য আমরা ব্যাসোডাইলেটর ইউজ করবো। এর মধ্যে আছে, একটা হচ্ছে বেইন ডাইলেট করে নাইট্রেটস, আর্টিয়াল ডাইলেট করে হাইড্রালাজিন। আর বেইন এর দুইটা ডাইলেট করে হচ্ছে এই তিনটা: সোডিয়াম নাইট্রোফোসাইড অ্যাসি ইনহিবিটর, অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার। ফ্লুইড কমানোর জন্য আমরা রুট ডাইলেটস, তারপর লেফট ভেন্ট্রিকুলার হাইপার হাইপার লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। এটা হচ্ছে কার্ডিয়াক রিমোডেলিং বলে, এবং এই ড্রাগটা দেওয়ার কারণে মূলত আমরা ডেথটা কমাইতে পারি। এটা হচ্ছে ডিডিউস মডুলারিটি। কি তিনটা ড্রাগ ইউজ করে, চারটা ড্রাগ ইউজ করে, সেটা কি? বিটা ব্লকার দিব, অ্যাসি ইনহিবিটর, এটা। এখন হচ্ছে বিটা ব্লকার কি কি আছে: কার্বিডিলল, মেটাপ্রোলল, বিজোপ্রোলল। এখন আমরা যদি ক্রনিকে দিলে এটা কিন্তু ক্ষতিকর। ক্রনিকে দিলে আমার প্রথমত এটা যদি বিটা ব্লকার দিই, ক্রনিকে বিটা ব্লকার দিয়ে তো আমার হার্ট রেট কমেই যাবে। কিন্তু আমরা হচ্ছে আস্তে 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 বাড়াবো, যাতে গ্রাজুয়ালি আস্তে আস্তে ইনক্রিজ করবো। নর্মালি এমনি কন্ট্রাইন্ডিকেটেড ইন অ্যাকিউট আস্তে আস্তে বাড়াবো। মোস্ট কমনলি ইউজ করি কার্বিডাল। এস ইনহিবিটর হচ্ছে কি, সবগুলো নামগুলো প্রিল দিয়ে শেষ হবে। তারপর অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার হচ্ছে কি, এটা হচ্ছে সার্টান দিয়ে শেষ হবে। অ্যালডোস্টেরন অ্যান্টাগনিজম, এটা হচ্ছে পটাশিয়াম স্প্রিং এর, কারণ অ্যালডোস্টেরন আমরা জানি পটাশিয়াম কমাই দেয়। তো অ্যান্টাগনিস্ট মানে পটাশিয়ামটা বাড়ায় দিবে, স্পারোল্যাকটোন। এখন এটা হচ্ছে তোমার এই টেস্টোস্টেরনের মতো রিসেপ্টরের সাথে, টেস্টোস্টেরন রিসেপ্টর আর স্পাইনোল্যাকটিন রিসেপ্টর প্রায় সেম। এটার কারণ হচ্ছে টেস্টোস্টেরন নাম, মানে ইস্ট্রোজেনের ক্ষেত্রে গাইনোগোমেশিয়া হবে। এখন শুধুমাত্র অ্যালডোস্টেরনকে টার্গেট করে এটা আছে, এটা হচ্ছে এই ড্রাগটা। কারণ আমরা কন্ডাক্টিভিটি পারবো হচ্ছে আয়নোট্রপিক কন্ডাকশনিটি। এটা আমরা কিসের মাধ্যমে? ডিজিটালিস এর মাধ্যমে। ডিজিটালিস একটা পাতা থেকে আছে, ডিজিটালিস পারপুরা নামক একটা ড্রাগস থেকে এটা আমরা পাই। এখন এটার মধ্যে হচ্ছে কি হয় আমাদের বডিতে, নর্মাল যদি মেকানিজমটা দেখি, সোডিয়াম পটাশিয়াম পাম্পের মাধ্যমে ডিপোলারাইজেশন হবে। ডিপোলারাইজেশন হওয়ার কারণে এখান থেকে হচ্ছে সোডিয়াম বেরিয়ে যাবে। সোডিয়াম বেরিয়ে যাওয়ার কারণে সোডিয়াম পটাশিয়াম সোডিয়াম এক্সচেঞ্জার নামে একটা চ্যানেল থাকে, যেখানে সোডিয়াম প্রবেশ করবে, ক্যালসিয়াম বেরোবে। এন্ড কোন ক্যালসিয়াম গুলো বেরোবে? নর্মালি এই যে ডিপোলারাইজেশন করে ক্যালসিয়াম খুলে গেলে 10টা ক্যালসিয়াম ঢুকলো, 10টা ক্যালসিয়াম দিয়ে তো আমাদের কি হবে না, কন্ট্রাকশন হবে না। আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে হচ্ছে যে সার্কোপ্লাজম থেকে, সার্কোপ্লাজম স্মুথ রেটিকুলাম মানে সার্কোপ্লাজম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এখান থেকে হচ্ছে কি 1000টা ক্যালসিয়াম ধরে 1000 টানলাম, এটা মিলে এরকম এই জিনিসটা ঘুরতে থাকবে। এখন আলটিমেটলি একটা সময় যখন বেড়ে যাবে, তখন হচ্ছে এই জিনিসটা হচ্ছে কন্ট্রাকশন করবে। এখন যে দোষটা প্রবেশ করছে, এই দোষটা হচ্ছে দিক দিয়ে বের হবে। কারণ আমরা যদি এই জায়গায় ব্লক করে দিই, আমরা যদি এই জায়গায় ব্লক করে দিলে, এই জায়গায় ব্লক করতেছে, এই জায়গায় ব্লক করলে হচ্ছে যে এটা এখানে বারবার 10টা হইলো, ভিতরে 10টা প্রথমবারে, এগুলো নর্মালি কি হয়, 10টার দিকে প্রবেশ করলে এদিকে বের হয়ে যায়, 1000টা এখানে থেকে যায়। কিন্তু যখন 10টা আসলো, বেরোতে পারলো না, এখানে 1010 হয়ে গেল। এভাবে বাড়তে থাকবে। তো সাইটোপ্লাজমে ক্যালসিয়াম সাইটোপ্লাজমে বাড়তে থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে বাড়তে থাকে, কন্ট্রাক্টিলিটি এবং আলটিমেটলি বাড়ে। এবং এটার আরেকটা এফেক্ট আছে, যেটা হচ্ছে কি ভ্যাগোমিমেটিক এফেক্ট। ভ্যাগোমিনে ভ্যাগাস না, ভ্যাগোমিনের প্যারাসিম্পেথেটিক সিস্টেমটা, এটা হচ্ছে প্যারাসিম্পথেটিক সিস্টেমের মতো কাজ করে। এটা হার্ট রেট কমায়, কন্ডাকশন কমায়। এর মধ্যে আছে ডিকক্সিন একটা ড্রাগ, ডিকোটক্সিন। এটা হচ্ছে টক্সিক, এর জন্য এখন হচ্ছে যে তোমার এটা ইউজ করা হয় না। অনলি inotropic drug that can be given orally. Adverse effect কি হইতে পারে? nausea, arrhythmia. In the most common arrhythmia is ventricular by Bijamine, বাট স্পেসিফিকটা হচ্ছে এনপিএটি উইথ বি ব্লক। এনপি শব্দটা তো নন পারক্সিমাল টেকিকার্ডিয়া, আর নর্সিন কি কি দেখা যায় না? অ্যাট্রিয়াল ফ্লাটার, মুভিস টাইপ অফ সেকেন্ড মুভিস টাইপ, সেকেন্ড হার্ট ব্লক। আর আছে জেন্টোপসিয়া, গাইনোকোমাসিয়া মনে করতে ডিসকো নামে একটা ছন্দ আছে। ডিজিটালিস টক্সিসিটি মানে কি? টক্সিসিটি, ডিজিটালিস যদি বেশি টক্সিসিটি সৃষ্টি করবে, সেটা কি? ক্যালসিয়াম বাড়াই দিবে, মেটাবলিক ক্যালসিয়াম বাড়াই দিবে, পটাশিয়াম কমাবে, ম্যাগনেসিয়াম কমাবে। ড্রাগ কি? কুইন ব্যাচ কুইন ব্যাচ। প্যাথোলজিক্যাল
রেনাল ফেলার ডিকক্সিন, লিভার ফেলার ডিজিটো, এগুলো আমরা পড়ছি। ডিকক্সিন ট্রিটমেন্ট ট্রিটমেন্ট কি? কারেক্ট দ্য কজ, ড্রাগ অফ স্ট্রেস ফর ডিজিটাল ইনডিউস এরিথমিয়া, লিগনোকিন ফিনোতিন, ডিজি বাইন্ড ফর সিভিয়ার পয়জনিং, মানে ডিজিটালের সাথে বাইন্ড করে যখন তাদের সিভিয়ার পয়জনিংটা কমাইতে পারে। আমরা এই জায়গাটা একটু আরেকবার আলোকপাত করে, এখানে যখন ডিপোলারাইজেশন হবে তখন হচ্ছে যে এখান থেকে ক্যালসিয়াম প্রবেশ করবে, আর যতটুকু ক্যালসিয়াম প্রবেশ করছে এটা পর্যাপ্ত না কন্ডাকশন ঘটানোর জন্য, সেজন্য আমরা সার্কোপ্লাজম সার্কোমিয়া এন্ডোপ্লাজমিক রেটিকুলামে এখান থেকে ক্যালসিয়াম গুলো আমরা নিয়ে আসবো কোন রিসেপ্টরের মাধ্যমে? এই যে এই রিসেপ্টরের মাধ্যমে। এখন কাজ করার পর এগুলো আবার কিন্তু ব্যাক যাবে কোনটার মাধ্যমে? SCRCA। এখন যেটা দেড় ঢুকছিল এটা হচ্ছে বের হবে এই সোডিয়াম ক্যালসিয়াম এক্সচেঞ্জার, যেহেতু আমার সোডিয়াম এখান থেকে বেড়ে গেছে। তো আমরা হচ্ছে কি ডিজিটালি যেগুলো আছে সেগুলো হচ্ছে এই জায়গায় ব্লক করে দেয়, যে ব্লক করলে আলটিমেটলি আমার এদিক থেকে কোনো সোডিয়াম বের হচ্ছে না, এই জন্য সোডিয়াম বের না হলে এক্সচেঞ্জ করতে হচ্ছে না, এটাও ব্লক হয়ে যাচ্ছে, ক্যালসিয়াম প্রবেশ করতেছে, এটা এখানে ঘুরতেছে অ্যাক্টিভিটিটা বাড়তেছে। তো বাড়তে বাড়তে একসময় গিয়ে এটা কন্ডাক্টিভিটিটা বাড়াইবে। এটা ছিল হচ্ছে এটার বেসিক। এখানে যেহেতু অনেক সময় লাগে এই জন্য আমরা হচ্ছে এটা অ্যাকিউটে ব্যবহার করতে পারবো না আরকি। এখন এটার একটা কাজ বলছে বেগোমাইমেটিক এফেক্ট বলতে বোঝাচ্ছে আসলে এটা প্যারাসিম্পেথেটিকের মতো কাজ করে। এখন প্যারাসিম্পেথেটিকের মতো কাজ করে হার্ট রেট, এটা কি? এটা হচ্ছে আর্ট্রিয়াল ফিব্রিলাইজেশন করে। আর্ট্রিয়াল ফিব্রিলাইজেশন ঘটে মানে আসলে বোঝাই এ বি কন্ডাকশনটা অ্যাট্রিওভেন্ট্রিকুলার কন্ডাকশনটা কমায়। আমার অ্যাট্রিওভেন্ট্রিকুলার অ্যাট্রিয়াল ফাইব্রিলেশন বলতে বোঝায় অ্যাট্রিয়াল মেকানিজম অ্যাকশন হচ্ছে কি অ্যাট্রিয়াল ভেন্ট্রিকুলার, এটা হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার কন্ডাকশনটা কমে। কারণ আমার মেইন উদ্দেশ্য হচ্ছে ভেন্ট্রিকুলার যে আমাদের যে মেইন জিনিসটা আমার ভেন্ট্রিকুলার রেটটা হচ্ছে স্থির রাখা। তো আমি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থেকে যদি এখানে হচ্ছে মেকানিজম অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হইলেও যাতে মানে উল্টাপাল্টা মানে ঠিক মতো কন্ডাকশন হচ্ছে না, যেটার এফেক্ট কিন্তু ভেন্ট্রিকুলার আলটিমেটলি পড়বে, বা বেশি হচ্ছে অনেক বেশি হচ্ছে যেটার এফেক্ট কিন্তু ভেন্ট্রিকুলার পড়বে। তাহলে আমার ওয়ার্কলোড হবে। আমি যদি কি করি এখান থেকে এই কন্ডাকশনটা পাঠানোই বন্ধ করে দিই, তা 20 বার পাম্প হইলেও কন্ডাকশনটা গেল না। কন্ডাকশনটা জায়গার মধ্যে 20 বারের মধ্যে একবার গেল, তাহলে ভেন্ট্রিকলটা কন্ডাকশন করে একবার, এটা হচ্ছে হার্ট রেটও কমাবে, কন্ডাকশনও কমাবে। বিএনপি, এই বিএনপির কাজ হচ্ছে যে নাইট্রিওসিস করে আর হচ্ছে ভ্যাসোডাইলেশন করে। তার কারণে হচ্ছে কি হবে, আমাদের হার্ট ফেলিয়ার থেকে আমরা মুক্তি পাবো। এখন কথা হচ্ছে বিএমপি ছাড়া আমরা বাইরে থেকে দিতে পারি, এটা হচ্ছে কি নেসার টিট, বাট এটা হচ্ছে ওরালি দিতে পারি না কারণ এটা একটা পেপটাইড শর্ট অ্যাক্টিং ইউজ ফর অ্যাকিউট ইউজ করে। এখন এই যে যে এনজাইম দ্বারা এটা ইনঅ্যাক্টিভ হয় সেটা ইনহিবিটর যদি আমরা দিই সেটা হচ্ছে যে থ্রিল শব্দ রাখবে পিছনে। আর আমরা যে ভ্যাসোপেপটাইডেস ইনহিবিটর, ভ্যাসোপেপটাইড ইনহিবিটর হচ্ছে কি, এটা হচ্ছে মূলত এসিই এবং এনইপি, এই দুইটা একসাথে, মানে এনইপি ইনহিবিটর প্লাস এসিই ইনহিবিটর দুইটা একসাথে বলে ভ্যাসোপেপটাইডেস ইনহিবিটর। এরা হচ্ছে কি এই দুইটা একসাথে ওমা প্যাট্রিয়ালাজ থ্রিল, তারপর হচ্ছে প্রিল দুইটাই থাকে। এর সাইড এফেক্ট আছে কাভার এনজিওডিমা। আয়রনি হচ্ছে আমরা তো চাইছিলাম হচ্ছে দুইটা একসাথে করে, মানে অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার এ আর বি প্লাস এন ই পি ইনহিবিটর, যেহেতু আমরা এস ই এন বি এরকম আবিষ্কার করা যায় না সেজন্য আমরা আলাদা আলাদা করে এইভাবে দিই। তারপর হচ্ছে ব্যাসোপ্রেসিন, আমরা জানি এডিএস থেকে এডিএস হচ্ছে দুইটা নামে পরিচিত, একটা ব্যাসোপ্রেসিন। তো ব্যাসোপ্রেসিন হচ্ছে বি ওয়ান এবং বি টু দুইটার উপর কাজ করে। বি ওয়ান হচ্ছে ব্লাড ভেসেলে থাকে, বি টু হচ্ছে থাকে কিডনিতে, ব্লাড ভেসেল কাছে ভ্যাসো কনস্ট্রিকশন করে, এটা হচ্ছে ডিক্রিজ ইউরিন। তো আমাদের কনজেস্টিভ হার্ট ফেলিয়ারে কি করতে হবে, আমাদের ইনক্রিজ ইউরিন, ভ্যাসো ডাইলেশন, ভ্যাসো। তো এটা কি করে বাপটান দিয়ে মনে হবে ব্যাসোপ্রেসিন এন্ড মানে কনিবাপটান টালবাপটান এই দুইটা কাজ করে। এখানে কোনটা কি, এখানে আছে অ্যানজিওটেনসিন ভ্যাসোপ্রেসিন, ভ্যাসেলকে ভ্যাসোপ্রেসিন